আরেকটা জিনিস আমি অনেক অ্যাপোলজিটিক লেটার পাই, যেটাতে লোকে বলে যে স্যার দেখুন, ভারতের স্বাধীনতা মোটে ৭৫ বছর হয়েছে, বাংলাদেশের ক্ষেত্রে একই বলে লোকে, মোটে ৫০ বছর পেয়েছে। বলে যে আপনার কি মনে হয় না যে আরও ১০০ বছর পেরিয়ে গেলে, একটু ১৫০ বছর পেরিয়ে গেলে বাংলাদেশ বা ভারত উন্নত হবে? আমি বলছি না, মনে হয় না। না না না, কেন আমি সেটা বলি? যদি একটা দেশ উন্নত হতে হয় ২০ বছরের মধ্যে বোঝা যায়। যেমন ধরুন সাউথ কোরিয়ার অবস্থা 1956-এ ইন্ডিয়ার থেকে বাজে ছিল, কিন্তু সিঙ্গাপুরেরও একই অবস্থা। এই দেশগুলোর অবস্থা ইন্ডিয়ার থেকে অনেক অনেক বাজে ছিল, কলকাতা থেকে তো অনেক বাজে ছিল, কিন্তু দেখা গেল কি তারা ২০ বছরের মধ্যে এমন একটা ডিরেকশন নিল এডুকেশনটাকে। এবং সাউথ কোরিয়া এবং সিঙ্গাপুর দুটো ক্ষেত্রেই ফোকাস ছিল আগে এডুকেশনে। জাপানও যখন উন্নতি করেছে ফার্স্ট ফোকাস ছিল এডুকেশনে। ভাই, এডুকেশন ছাড়া কিছু হয় না, এডুকেশন ছাড়া উন্নতি হয় না। ভারত, সে বিজেপি তৃণমূল যেই আসুক না কেন, কারুর কি এডুকেশনের প্রতি ইয়ে আছে? কিচ্ছু নেই। আর বামপন্থীদের ওই মুখেই ওই এডুকেশনের প্রতি ইয়ে আছে, ওদের কাছে এডুকেশন হচ্ছে বেকারদেরকে স্কুলের শিক্ষকদের চাকরি দেয়। এডুকেশনের কোয়ালিটি যা ছিল ছেড়ে দিন। আর কিছু বললেই লোকে বলে যে আপনি তো বামপন্থ আমলে পড়েছিলেন। ভাই, আমি স্কুলকে কোনো দিন পাত্তাই দিইনি। আমাকে যান আপনি আমার করিমপুরে খোঁজ খবর নেন, আমার স্কুলে নিয়ে আমার কোনো মাথা ব্যথাও ছিল না। এবং আমি এখনও বলছি, স্কুল নিয়ে যাদের মাথা ব্যথা আছে, স্কুলের শিক্ষা নিয়ে, তাদের জীবনে কিছু হবে না। সবাইকে নিজেকে শিখতে হয়। পৃথিবীতে যে কটা বাঙালি দেখবেন, ভারতীয় দেখবেন, লাইফে কিছু একটু করে খেতে পাচ্ছে, ভালো করছে, সবাইকে জিজ্ঞেস করবেন, বলবেন যে আমরা নিজেরা পড়েছিলাম বলে কিছুটা করতে পেরেছি। ওকে, ভারতের এডুকেশন সিস্টেম নিয়ে বেশি কথা বলে লাভ নেই। মেন ব্যাপারটা হচ্ছে যে জাপান, সাউথ কোরিয়া, সিঙ্গাপুর উঠেছে কারণ তাদের এডুকেশন সিস্টেম। পুরো সরকার 10%, 15% বাজেট ঢেলেছে এডুকেশনের পেছনে। দেখেছি ছেলেরা যাতে সবচেয়ে হাইস্ট কোয়ালিটি এডুকেশন পায়। একটা গভর্নমেন্ট যতক্ষণ না পর্যন্ত এডুকেশন নিয়ে খুব সিরিয়াসলি না ভাববে, সেই দেশের কিছু হবে না। এবং যতদিন পর্যন্ত বিজেপি এবং বামফ্রন্ট বা তৃণমূল যেই হোক না কেন, বা বামফ্রন্ট যেই সরকার আসুক না কেন, তখন আমি দেখব যে তারা এডুকেশন নিয়ে সিরিয়াসলি চিন্তা করছে। এগেন, সিপিএমের মতো সিরিয়াসলি চিন্তা করা মানে কিছু লোককে শিক্ষকতা চাকরি দেয় তা নয়, সেটা একটা পার্ট। মেন জিনিস হচ্ছে যে শিক্ষায় কী পড়ানো হচ্ছে, বাচ্চারা কী করছে, স্কুলের কোয়ালিটি কী আউটপুট পাচ্ছে, এভরিথিং। যতদিন এটা না হচ্ছে, ভারত ২০ বছর সাধনা করলেও সে পিছিয়ে থাকা দেশ ছিল, থাকবে। পশ্চিমবঙ্গ তো আরও আরও পিছনে আছে। এইভাবে বুলেট ট্রেন দিয়ে বা বিভিন্ন রকম ডেটা সেন্টার যতই আসুক না কেন, বিশেষ কিছু হবে না যতদিন না পর্যন্ত একটা দেশের এডুকেশন সিস্টেমে ব্যাপক রিফর্ম হবে। হ্যাঁ, এনইপি যেটা বিজেপি গভর্নমেন্ট এনেছে 2020-তে, সেটা ভালো, কিন্তু এই বিজেপি সরকারের আমলেই ভারতের শিক্ষা বাজেট 4% থেকে 2.5%-এ কমে এসছে, যেটা রীতিমতো চিন্তার ব্যাপার। সুতরাং আমার বক্তব্য খুব পরিষ্কার, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, জাপান যেভাবে সফল হয়েছে, ভারত সেভাবে সফল হতে পারে, ইফ অ্যান্ড অনলি ইফ ওই সফলতার মূলে যে এডুকেশনের পেছনে বিশাল খরচ ছিল সেটা সরকার বোঝে, কিন্তু সেটা কোনো সরকার বোঝেনি এখনও।